দেখুন, চোর কোনোদিন পুলিশকে ভদ্রলোক বলেছে? বলেনি তো। তো ফলত কল্যাণবাবুর মতো লোক, আমি শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর নাকি কল্যাণবাবুর গলা শোনার পর গান ছেড়ে দেবেন ঠিক করেছিলেন। এত মিষ্টি ভাষা, এত মিষ্টি গলা। কল্যাণবাবুর বাড়ির কাছাকাছি কোনো কোকিল থাকে না, যে এত সুর ওনার কথায় আর ভাষায় আর গলায়, আমাদের থেকে কি লাভ? তো এহেন ক্ষণজন্মা পুরুষ কুণাল ঘোষের মতোই আর একজন জন্মেছেন, এই দলে আছেন, যিনি নিজের দলের লোকজনকেই গালাগাল করেন উঠতে বসতে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই উঠতে বসতে গালাগাল করতো। এবার তিনি গালাগাল খাবার যোগ্য না যোগ্য নয়, এটা মানুষ বিচার করবেন। কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করলেন, তারপর দিল্লিতে গিয়ে যখন তৃণমূল গরিব মানুষের আবাস যোজনার বাড়ি চুরি করে বড়লোক তৃণমূল নেতাদেরই বিভিন্ন দুটো তিনটে করে বাড়ি পাইয়ে দিল, যা মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়ি চুরি করবার পর তার দলের আবার মিথ্যে টাকা চাইবার জন্য তিনি যখন দিল্লিতে সবাইকে নিয়ে ধর্নায় বসার নাটক করলেন, তখন কল্যাণবাবু যাকে গালাগাল দিয়েছিলেন তার দলের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আগডুম বাগডুম হয়ে বসে থাকলো। আজ যা বলেন কাল তার ঠিক নেই, আজ যাকে চোর বলেন কালকে তাকে ভালো বলবেন। এই নিজের দলের তৃণমূলের এমএলএ কাঞ্চন মল্লিককে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিলেন, তারপর কাঞ্চন মল্লিকের নামে মিথ্যে কথা বলেন। কাঞ্চন মল্লিক আমাদের জীবিকার মানুষ, তিনি যে রাজনৈতিক দল করুন না কেন, তিনি কল্যাণবাবুর মতো এত গুণী নয় যে সারাক্ষণ নজর রাখে অভিজিৎ গাঙ্গুলির বউ কোথায় চলে গেল, কার গার্লফ্রেন্ড কোথায় হারিয়ে গেল। ওনার বড় মন তো, কাঁচে আয় করে সারাক্ষণ ডাকে আর কি, প্রতিবেশীরা বলে শুনেছে। তো উনি যাত্রার নামে খারাপ কথা বলেন, উনি একাই আইন বোঝেন। দেখুন, কাকও কিন্তু কালো কোট পরে ঘোরে, কাক কি উকিল? কালো কোট পরে যারাই কোর্টে যায় তারা উকিল কিনা জানি না। স্কটিশ চার্চ কলেজ থেকে নেতাজি পড়াশোনা করেছিলেন, তাহলে কি সবাইকে নেতাজি বলবো যারা স্কটিশে পড়েন? ঠিক তেমনই যারা কালো কোট পরেন তারা সবাই উকিল নয়। আর উনি বিচারপতি হতে পারেননি, এটা ওনার ব্যর্থতা, ওনার অযোগ্যতা। তাই উনি বিচারপতিদের নামে গালাগাল দিয়ে বিচার ব্যবস্থাকে বদনাম করছেন। কেউ কেউ ওনাকে বলেছে সব জানতা গামছাওয়ালা। আমি বলেছিলাম যে যারা গামছা বিক্রি করে তাদের ছোট করবেন না, বরং আমি বলবো উনি ভুল প্রফেশনে এসেছেন, ওনার অবিলম্বে গান গাওয়া উচিত। ওনার যা গানের গলা, অরিজিৎ সিং গান ছেড়ে দেবে। এমনি স্টেজে উঠে দাঁড়িয়ে যা কোনো গায়ক করতে পারে না, উনি টলমল করতে পারে। এবার প্রত্যেক গায়ক স্টেডিওয়ে গান গায়, কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টলতে টলতে গান গায়? এটা ওনার স্টাইল, যা ভারতবর্ষে কেউ পারে না। এইটার জন্য ওনাকে পদ্মভূষণ থুড়ি টলমলশ্রী উপাধি দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, টলশ্রী কিংবা গলা ঝঙ্কার শ্রী। আপনার ওনার গলা এত সুন্দর বক্তব্য আমরা চেষ্টা করি, হয় না। উনি কেমন আছে বলে জিজ্ঞেস করলে মনে হয় যে তাক থেকে 4টে বাসন পড়ে গেল জন 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 করে। এই মেটালিক গলা এ হয় না। আমি প্রত্যেককেই বলবো যে একটু শ্রদ্ধেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ, গলা নকল করতে। যারা সমাজে অপমানিত হতে চান, কল্যাণবাবুর থেকে শেখা উচিত যে একমাত্র উনি বুঝেছেন যে এত সম্মান পেয়েছি, এটা পাওয়া উচিত নয়, সম্মান সবার মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। তাই উনি ঠিক কি কি করলে, কি কি কথা বললে, কি কি আচরণ করলে, কাকে কাকে নিজের দলের বা অন্য দলের, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েও গালাগাল করেছে। ওনার সবাইকে নিয়ে প্রবলেম। আমি শুনেছি নাকি যে পরিষ্কার এই মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে এই বয় আঁকা দিয়ে যে গালাগালগুলো দেন, সেগুলো নাকি কল্যাণবাবু নিজে চক দিয়ে আয়নায় লিখে রেখে নিজের দিকে তাকান। উনি সারাক্ষণ চান নিজেকে ছোট করতে। এ কজন পেরেছে? কজন বীর পেরেছে? নেতাজি পেরেছেন না, গান্ধীজি পেরেছেন না, ঋষি অরবিন্দ পেরেছেন না, রামকৃষ্ণদেব পেরেছেন না, কল্যাণবাবু পেরেছেন। যে এত সম্মান আমার চাই না, আমি এমন এমন কথা বলবো, সাংবাদিকদের এমন অপমান করব কুকুর ছাগলের মতো, হোক তিনি মহিলা।
এমন অপমান করব যাতে আমায় লোকে থুতু দেয়। এটা কজন পারে? মানে পরমবীর চক্র যদি মাটির কেউ বানায় ওনাকে দেওয়া উচিত।